আজকে ভারতের নিষ্ঠুর এজিদের দলেরা মুসলমানদের বাড়িঘর মসজিদ মাদ্রাসাগুলো গুড়িয়ে দিতেছে। ওদের দিলে কোনো মায়া নাই, কারণ ওই জাতি, এই নিষ্ঠুর জাতি মুসলমানদের ছিল শত্রু। ওরা কখনো বন্ধু হতে পারে নাই, কখনো বন্ধু হতে পারে নাই আমার বাবারা। আর বাংলাদেশে কিছু ওই এজিদের পেতাত্তা, কিছু হিন্দু, কিছু ওই এজিদের দোসর, কিছু সংখ্যালঘু, এরা আজকে আমাদের উপরে, মুসলমানদের উপরে খবরদারি করতে চায়। শুনে রাখো, মুসলমান জাতি সিংহের জাতি, মুসলমান জাতি বাঘের জাতি। সিংহের ওই সিংহর কি করবেন? লেজ দিয়া কান খাজতে যেও না। ঘুমন্ত সিংহ যখন জেগে উঠবে, মুসলিম জাতি যখন জেগে উঠবে, সুন্নি ভাইরা যখন জেগে উঠবে, পালানোর সময় পাবি না, কোনো বর্ডার পাবি না, কোনো বাবাকে ডেকে লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলবো সুন্নি ভাইরা জাগতে হবে। আর ঘুমানোর সময় নাই, আর ঘুমানোর সময় নাই। আর ইসলাম থেকে আমরা শিক্ষা নিই। কারবালা থেকে একটা হলো হুসাইন ইসলাম, একটা এজিদ ইসলাম। এজিদ ইসলাম যারা বুকে ধারণ করেছে, এদের দিলে কোনো মায়া নাই, এদের অন্তরে কোনো মায়া নাই। এরা নামাজ, রোজা, হজ, যাকাত সব করবে, মানুষের রক্ত নিয়ে তারা খেলা করবে। জোরে বলেন ঠিক কিনা? এরা নামাজ রোজা সব ঠিক মতো করবে। এই জন্য বাবার আমার সব পরিশেষে 10 মুহররমের মূল ইতিহাসটুকু আমি বলে যাই। কিয়ামতের ময়দানে মা ফাতেমার এক হাতে থাকবে রক্ত মাখা জামা, আর এক হাতে থাকবে বিষের পেয়ালা। খুব খেয়াল করবেন। এবার মা ফাতেমা চিল্লায় বলবে, আল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম যে আমার কলিজার টুকরা সন্তানকে যারা বিষপান করালো, যারা আমার সন্তানকে হত্যা করলো, আমি তাদের বিচার চাই। কারণ মায়ের কাছে সন্তানের লাশ কত ভারী, বাবার কাছে সন্তানের লাশ কত ভারী। যারা বাবা মায়ের লাশ কাঁধে নিছেন, যারা সন্তানের লাশ কাঁধে নিছেন সেই জানেন। যারা আজকে সন্তানের লাশ কাঁধে নিছেন সেই বাবারে জিগাইবেন, সেই বাবা বলবে, এই পৃথিবীর মধ্যে আমি বেঁচে আছি কি নিয়ে? আমার সন্তানের লাশ আমি যেদিন কাঁধে উঠেছি সেদিন থেকে আমি মারা গেছি। আমার ভাইরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ফাতেমাতুজ জাহরা চিৎকার মারবে, আরশ মহল্লার মালিক, আমি মা হয়ে এই আমি রক্ত দেখে সহ্য করতে পারছি না, রক্ত মাখা জামা। আমার সন্তানকে যারা মারছে আমি তাদের বিচার চাই, আর আমার সন্তানকে যারা বিষপান করেছে আমি তাদের বিচার চাই। এমন সময় খবর চলে যাবে, জিবরিল আমিন যে খবর দিবে, হুজুর আপনি এখানে ইয়া মুহাম্মদ, আপনি ডাকতেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি, উম্মতের মায়া কাঁদতেছেন। ওদিকে তো আপনার কন্যা বিচার চায় আপনার উম্মতের। রহমতের নবী এক ধরে চলে আসবে, এসে বল, ফাতেমা তুমি কাঁদছো কেন? আব্বা জান, আপনি কি দেখেন নাই? আপনি দেখেন, আমি মা, আমি দুঃখিনী মা। আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, কারোর তো ক্ষতি করে নাই, কাউকে হত্যা করে নাই, কাউকে মারে নাই, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানকে বিষপান করায় হত্যা করেছে। আমার কলিজার টুকরা সন্তানকে কি করছে? আমার কলিজার টুকরা সন্তানকে তারা দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করে দিয়েছে। আমি মা, তাদের বিচার চাই। বিনা কারণে আমার সন্তানকে যারা হত্যা করলো, আমার স্বামীকে যারা হত্যা করলো, তাদের বিচার চাই। আমার নবীজি বল, ফাতেমা রে, আমি কান্দি আমার উম্মতের জন্যে, আর তুমি কান্দো বিচারের জন্য। ও ফাতেমা, আমার উম্মতের জন্য আমি নবী জীবনে পেটনি ভরে খাই নাই, আমি জীবনে আরামে ঘুমাই নাই। আমি নবী সারা জীবন আমার উম্মতের জন্য কেঁদেছি। যেদিন আমার আল্লাহ আমাকে দিদার দিয়েছিলেন, তখন আমার আল্লাহ পাক, আমি যখন আরশ মহল্লায় গিয়েছিলাম, যখন মিরাজ করেছিলাম, তখন আমার আল্লাহ আমাকে বলেছিল, হাবিব, পৃথিবীর সব নবীকে এক একটা নিয়ামত দিছি, আপনি কি চান? তখনও আমি চেয়েছিলাম আমার উম্মত। তখন আমি কোনো পার্সোনাল কিছু চাই নাই, আমি চেয়েছি আমার উম্মত। সেই উম্মতের বিচার দাবি করো। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী সহ্য করতে পারবো না। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা ডাকতে বলবে, ও আমার আব্বা জান, আমি কথা দিলাম আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা সন্তানকে আমি কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। রসুল, আমার বাবারা আমার, এই এমন সময় একদল লোক নবীর কাছে ছুটে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সাহায্য করেন। খুব খেয়াল করবেন। নবীজি বলবে, তোমরা কারা? নবীজি বলবে, তোমরা কারা? বলবে, হুজুর, আমরা এজিদের দলও ছিলাম না, আমরা হুসাইনের দলও ছিলাম না, আমরা নিরপেক্ষ ছিলাম। আমার নবীজি বলবে, আমিও আজকে নিরপেক্ষ থাকবো, তোমাদেরকে সাহায্যের জন্য হাত বাড়াবো না, বাধাও দিব না, তোমরা তোমাদের চিন্তা করো।
আমার নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দয়া করেন, আজকে আপনি ছাড়া কোনো গতি নাই, আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো বান্ধব নেই, আমাদের দয়া করেন। নবী বলেন, দূর হয়ে যাও, আমি তোমাদের দেখতে চাই না, কারণ আমার হুসাইন যখন কারবালা প্রান্তরে ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মারছে, তখন তোমাদের দিল কাঁদে নাই, তোমরা নিরপেক্ষতা পালন করছো, আমি নবী সহ্য করতে পারি নাই, তোমরা যাও। আমার বাবারা, আমার আরেক দল লোক আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে দয়া করেন। নবী বলেন, তোমরা কারা? বলে হুজুর আমরা হুসাইনের দলে ছিলাম না, তবে এজিদের দলে ছিলাম, এজিদের কিনা গোলাম ছিলাম, আমরা অর্থের কাছে বিক্রি হয়ে গেছিলাম। নবী গো, তবে হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, একটা বর্ষা মারি নাই, একটা পিঠ পাটকেল কিচ্ছু মারি নাই, হুজুর আজকে আমাদের দয়া করেন। আমার নবীজি বলবে, আমার হুসাইন আঘাতের পর আঘাত খেয়ে কেঁদেছিল, এদিন যদি তোমরা আমার হুসাইনের পক্ষে থাকতে আমার হুসাইনকে কেউ মারতে পারতো না, আমার হুসাইনের কান্না আমি সহ্য করতে পারি নাই, আজকে আমি তোমাদের সাহায্য করবো না, তোমরা যাও। আর এক দল লোক দৌড়ে আসবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে দয়া করে। নবীজি বলবে, তোমরা কারা? বলবে হুজুর আমরা তারা, আমরা হুসাইনকেও দেখি নাই, এজিদকেও দেখি নাই, তবে যখন মুহররমের মাস আসতো, ওলামা একরাম যখন আলোচনা করতো, মুহররমের আলোচনা শুনেছি, তখন ওই কষ্টের কথা শোনা পর চোখের পানি ধরে রাখতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, হুসাইনের প্রেমে আমাদের চোখ বেয়ে পেয়ে পানি পড়ছে, অন্তর কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ ওই সময় যদি আমরা থাকতাম আমরা জীবন দিয়ে দিতাম। আমার নবী বলবে, আয় উম্মতিরা আয়, যারা হুসাইনের প্রেমে যাদের চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি বাইর হয়েছে, আমি নবী আজকে তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। সুতরাং আমরা তো দেখি নাই, আমরা হুসাইনকেও দেখি নাই, এজিদকে দেখি নাই, তবে আমরা ইতিহাস থেকে কোরআন হাদিস থেকে যেটুকু পেয়েছি, আমরা আমার নবীর আহলে বাইত পাক পাঞ্জাতনকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার বাবারা, আমরা জীবন দিতে রাজি আছি, আমার রসুলের ইজ্জত, আমার রসুলের সম্মান নষ্ট হবে, এটা আমরা মেনে নিতে পারবো?